আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সামাজিক যোগাযোগ ফেসবুকের যে নিউজ ফিড, সেখানে এখন যুগান্তরের কয়েকটি নিউজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি কমেন্টস এবং পাল্টা কমেন্টসের মধ্যে। প্রথমে যে নিউজটি হয়েছে, এটা যথেষ্ট হাহারি করেছে, যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেছে। সেটা হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত। এই নিউজটিতে অর্থাৎ গত 5ই আগস্ট, জুলাই থেকে আগস্ট পর্যন্ত যে সকল অত্যাচার হয়েছে, সেটা জনগণ মানুষের খুব এই কমেন্টসে ফুটে উঠেছে। বিগত 17 বছর যে শাসন ছিল, সেই শাসনের যত অনিয়ম, অপ্রীতিকর ঘটনা, হত্যা, সকল বিষয় এখন চলে আসাতে যে সবাই একই এই এই মন্তব্য করছে। আরেকটি নিউজ, এখানে আরও বিস্তারিত বলতে গেলে অনেকে বলেছে দ্রুত তাকে দেশে ফিরে আনার জন্য বলছে, এরকম এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা নিউজ হচ্ছে গিয়ে আরেকটা নিউজ, এটিও যথেষ্ট আলোচিত, সমালোচিত এবং যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে। সেটা হচ্ছে যে খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাজ চলছে পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি যথেষ্ট জনপ্রিয়তা একজন নেত্রী। আর বিশেষ করে ওনার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকার আমলে তিনি যে এখন জেল জুলুম, তার উপরে যে অত্যাচার হয়েছে, এটা জনগণের মাঝে তার প্রতি দুর্বলতা আরও বৃদ্ধি পেয়েছে। তো এতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট দ্রুত দ্রুত এটা ওনাকে দেশে নিয়ে আসার জন্য করছে, সহযোগিতা করতে চাচ্ছে। আইটি নিউজ, রাতে গ্রেফতার দুপুরে মুক্ত শ্রমিক লীগের নেতা জাকারিয়া। এই নিউজটি যথেষ্ট কমেন্টস, পাল্টা কমেন্ট ছিল, যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। হ্যাঁ, যে রাতে তাকে গ্রেফতার করেছে, দিনে মুক্তি হয়ে গেছে। যে এক্ষেত্রে বলছে যে প্রশাসন টাকা খেয়েছে, আবার বলছে যে আপনার কি আইন সব কিছু তাদের হাতে জিম্মি, একটা বলে মন্তব্য করছে। আইটি নিউজ, আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না, গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এই কথাটি বলেছেন। 29 এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সখীপুর চেয়ারম্যানের বাজারে তিনি এই কথাটি বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না। এই নিউজটিতে যথেষ্ট রিয়েক্ট হয়েছে, যথেষ্ট কমেন্টস পড়েছে। এখানে কমেন্টস সেক্টরে যদি আমরা পর্যালোচনা করতে যাই, এখানে হাহা রিয়েক্ট বেশি পড়েছে। আর একজন প্রায় কমেন্টসে আসছে যে সঠিক বলেছে যে আওয়ামী লীগের নামে নির্বাচন কেউ করতে পারবে না। আর নেগেটিভ কমেন্টসের ভিতরে বিকাশ নূর, ন্যাশনাল চিটার, এট্রাসা যেটা তার মন্তব্য সে করেছে। আইটি নিউজ যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে, যথেষ্ট সমালোচিত হয়েছে। দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার, তথ্য উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মাহফুজ আলম 29 এপ্রিল সচিবালয়ে এই কথাটি বলেছেন। তিনি বলেছেন দীপ্ত টিভির সংবাদ বিভাগ বন্ধ করতে বলেনি সরকার। এই নিউজটি যথেষ্ট হাহারিয়ে করেছে, যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছে। এর ভিতরে একটি কমেন্ট হচ্ছে যে তখন বলা হতো যে দেশে স্বৈরশাসক শাসক করছে, টিভি মিডিয়া জিম্মি। তো এখন যে এরকম হচ্ছে, এখন কারাদের হাতে মিডিয়া জিম্মি। আরেকজন কমেন্টস করছে যে দেশ তো এখনো হাসিনার সিস্টেমে চলছে, এরকম নানা কমেন্টস করছে। তবে এর চেয়ে রিয়েক্ট কমেন্টসটা বেশি ছিল। আইটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে এবং এটাতে অনেকে হাহা রিয়েক্ট দিয়েছে, কেউ কেউ দুঃখ প্রকাশ করছে। অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয়েছে তার পরনের পোশাক। সিদ্দিকুর রহমান 29 এপ্রিল কাকরাইলে এই ঘটনাটি ঘটে। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। এটাতে সবাই বলছে আলহামদুলিল্লাহ, তাকে দ্রুত তার বিচার করা হোক, তার নামে মামলা দেওয়া হোক। এই ধরনের কমেন্টস, পাল্টা কমেন্টসে এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর ভিতরে একজন বলছে যে অভিনেতা সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের নমিনেশন চাইতো, এটা কি তার অপরাধ ছিল? উনি যথেষ্ট প্রশ্নবোধক একটি কমেন্টস করেছে, এটা আসলে সত্যি ভাবার বিষয়। সেখানে পাল্টা কমেন্টস করেছে যে আওয়ামী লীগ করাটা একটা অপরাধ, অর্থাৎ তিনি তার মন্তব্য করেছেন। আরেকটি নিউজ যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, অপকর্ম বন্ধ করুন, না হলে বিএনপিকে জনগণ ছুড়ে মারবে।
এটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছে উনি ঠাকুরগাঁয়ে তাদের যে ঘরোয়া একটি আলোচনায়, সেই আলোচনায় বলেছে যে অপকর্ম বন্ধ করুন, না হলে জনগণ যেভাবে আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলেছে, বিএনপিকেও ছুঁড়ে ফেলবে। এলাকায় সকলকে বলে দেওয়া হচ্ছে যে কোনো নেতাকর্মী যদি কোনো প্রকার অন্যায় করে তাকে ধরে পুলিশে সোপর্দ করতে। এটি সত্যি সেলুট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে কথাটি, যে তিনি বলেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় যত অপকর্ম হয়েছে বিধায় তারা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। তো সুতরাং নেতাকর্মী সচেতন থাকতে হবে, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। তো এটি যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে, যথেষ্ট পজিটিভ কমেন্টস করেছে, তবে এখানে নেগেটিভ কমেন্টসও কম পড়েনি। আরেকটি নিউজ সমস্ত ফেসবুকে ভাইরাল এবং প্রশংসনীয় হয়েছে। 75 বয়সের ডিগ্রি পাশ করে প্রশংসায় ভাসছে সাদেক আলী। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বায়বী নাটোর নলডাঙ্গা উপজেলার খাজুর উজান পাড়ায় বৃদ্ধা মোহাম্মদ সাদেক আলী প্রামাণিকের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট প্রশংসা করিয়েছে। তার এলাকায় তাকে দেখার জন্য অনেক লোক জড়ো হয়েছে, তিনি সফল হয়েছে। এই নিয়ে যথেষ্ট পাল্টা কমেন্ট, তবে অনেকে যথেষ্ট ট্রল করেছে। কিন্তু যারা ট্রল করেছে সেখানে আবার অনেকেই বলছে যে আসলে শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষা যে কোনো বয়সে শিক্ষা গ্রহণ করা দরকার। তো মূলত দর্শক, এখন পর্যন্ত এই নিউজগুলো আমি দেখতে পাচ্ছি। মূলত আমার এই ভিডিওটি আনকাট হয়, সুতরাং এখানে কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।